ওমানে একটি সুন্দর মসজিদ। ফজরের আজান শেষ করে ছেলেটা মিহরাবে দাঁড়ায়। তার কণ্ঠে কোরআনের তিলাওয়াত সুন্দর করে তিলাওয়াত করতেছে। শ্রোতাদের চোখ ভিজে যায় তার তিলাওয়াত শুনে। কিন্তু কেউ জানে না এই ইমামের বুকের ভিতরে আজ কতটা বার হয়ে আছে। নামাজ শেষে মসজিদের এক কোণে ইমাম সাহেব বসে পড়ে। মায়ের কথা মনে পড়ে খুব বেশি তার। একদিন গ্রামে বসে মা ছেলেটাকে বলতেছিলেন, বাবা, আল্লাহ যদি তোর কণ্ঠে কোরআন রাখেন তাহলে একদিন তুই আমাকে উমরা করাবে। সুবহানাল্লাহ, এই তো আমার সবচেয়ে বড় স্বপ্ন। ছেলে সেদিন মায়ের চোখের দিকে তাকিয়ে মাকে বলেছিল, এ আমার আম্মা জান, এ আমার কলিজার টুকরা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে উমরা করাবো। আজ সে ওমানের একজন ইমাম সাহেব। মানুষ তাকে খুব বেশি সম্মান করে, সালামও দেয়, কিন্তু বেতন তার অল্প। নিজের খরচ আর সংসারের চাপ খুব বেশি। প্রতিদিন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে সে আল্লাহর ঘরের কথা মানুষকে পড়ায়, কিন্তু নিজের মাকে এখনো আল্লাহর ঘরে নিতে পারেনি। মা ফোনে কখনো ছেলেটাকে অভিযোগ করে না, বরং সবসময় মা ছেলেটাকে বলেন, বাবা, তুই নমাজ পড়াস, এটাই আমার সবচেয়ে বড় গর্ব। কিন্তু ছেলে জানে তার প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। এক রাতে ইমাম সাহেব মানে ওই ছেলেটা তাহাজ্জুদের নামাজে সে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি মানুষকে তোমার ঘরের পথ দেখাই, আমার মাকে একবার তোমার ঘরে ডাকার তৌফিক দাও। তার চোখের পানি সেজদায় পড়ে। প্রতিশ্রুতি আর অপেক্ষা তার মনে একটা ভার নিয়ে আসছিল। সে সেজদায় মিলিয়ে যায়। বাতি অন্যকে আলো দেয়, নিজেও পড়ে। তেমনি ইমাম ছেলেটা মানুষকে আলোর পথ দেখায়, কিন্তু নিজের বুকের কষ্ট কাউকে দেখাতে পারে না। বীজ কিন্তু মাটির নিচে চাপা পড়ে অপেক্ষা করে, তাই না? তেমনি ছেলেটা প্রতিশ্রুতি এখনো অপেক্ষায় আছে, কিন্তু নষ্ট হয়নি। দোয়া কখনো হারায় না। ঠিক তেমনি মায়ের নীরব ধৈর্য একদিন আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হবেই। সম্মান থাকলেই সব ইচ্ছা পূরণ হয় না রে ভাই। মায়ের কাছে বড় হওয়া মানে টাকা নয়, সন্তানের ইমামতের গর্ব। প্রতিশ্রুতি দেরিতে পূরণ হতে পারে, কিন্তু নেক নিয়ত থাকলে আল্লাহ তা কখনো অস্বীকার করেন না। কারণ মায়ের স্বপ্ন আর সন্তানের সেজদা দুটোই আল্লাহর কাছে খুব প্রিয়। আলহামদুলিল্লাহ। যদি গল্পটা ভালো লাগে পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ।